হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের বুধবার, এখন ঘড়িতে সময় হয়েছে 6:40। গাড়ি চলে আছে 32,906 কিলোমিটার। তো অনেক দিন পরে আজকে সকাল সকাল 6:30টার দিকে বেরিয়েছি। তো এখন যাচ্ছি আমি কামালগাছির দিকে। এখন আছি বারুইপুরের অনেকটা ভেতরেই আছি, 2-3 কিলোমিটার মতো বারুইপুরের থেকেও ভেতরে আছি। তো আজকের কত কি আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই এবং কত কিলোমিটার গাড়ি চালাই পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখনো পর্যন্ত কোনো ভাড়া ঢোকেনি। ইনড্রাইভ অন করা আছে, এখান থেকে র্যাপিডোর ভাড়া ঢোকে, কিন্তু আমার যেই ফোনে র্যাপিডো খোলা সেই ফোনটা বাড়িতে রাখা আছে। এবার এই ফোনে খুলতে পারিনি, কারণ আমার যেই সিম দিয়ে আবার খোলা ছিল র্যাপিডোটা, সেই সিমটা আবার হারিয়ে গেছে। তো খোলা অবস্থাতেই পড়ে আছে, ওইটাও আমার আর ঠিক করতে যাওয়া হচ্ছে না, কারণ ইনড্রাইভ আর উবেরেই আমার মোটামুটি হয়ে যাচ্ছে। তো র্যাপিডো খুলতে তেমন একটা লাগে না, কিন্তু বারুইপুরে একটু দরকার লাগে। বারুইপুরে র্যাপিডোরই ভাড়া পাওয়া যায়। তো মোটামুটি বারুইপুরের পরে গোবিন্দপুর পর্যন্ত গেলে ওখান থেকে আবার উবের সব পাওয়া যায়। তো ইনড্রাইভে যদি বারুইপুর থেকে পেয়ে যাই ভালো হয়, না হলে আর কী করা যাবে, সেই গোবিন্দপুরেই যেতে হবে। আর গোবিন্দপুরে এমনিতেও আমাকে গিয়ে গ্যাস ভরাতে হবে। তো চলো আগে গ্যাসটা ভরিয়ে নিই। তো যেতে যেতে যদি ভাড়া পেয়ে যাই, তো ভাগ্যে যদি থাকে খুব ভালো হয়, হয়তো পাবো না। 6:30টার সময় কেই বা উঠে কাজে যাবে। চলে চলে টাকা 38। বন্ধুরা, আজকের দিনের সেকেন্ড ভাড়া আমার অ্যাকসেপ্ট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই আমার সেকেন্ড ভাড়া। প্রথমে একটা ভাড়া মেরেছিলাম, এর আগে একটা 50 টাকার একটা ভাড়া মেরেছিলাম। তো প্যাসেঞ্জার লোকেশান ছিল মাত্র কত 1.5 কিলোমিটার মতো, মানে ড্রপ ছিল। সেখানে প্যাসেঞ্জার গেছে 1 কিলোমিটার, তাও মনে হয় যেত না। ওই ওই বাবা। তো প্রথম ভাড়াতে আমি প্যাসেঞ্জারের কাছ থেকে নিয়েছি 40 টাকা, তার কাছে 60 টাকা ছিল, আমার কাছে 10 টাকা খুচরো ছিল না যে দেবো। তাই জন্য আমি বললাম যে 40 টাকাই দিই। 1 কিলোমিটার গেছে আবার কত। তো বারুইপুরের 1 কিলোমিটারও হয়তো যায়নি, 500 মিটার মতো গেছে। তো এই তারপরে এই গ্যাস ভরানোর পরে একখানা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। নিয়ে যাব কোথায় আমি দেখলাম না, মোটামুটি 20 কিলোমিটার মতো রাস্তা আছে, 190 টাকা ভাড়া দেখিয়েছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। আরও পুরোপুরি 200 টাকা দেখাতে পারতাম, অপশান ছিল, দেখায়নি। যদি সকালবেলা তো এমনি রাইড কম, তাই জন্য 10 টাকা কম করে দেখাই। সবাই তো মারবে 200 টাকা, আমি মারবো 10 টাকা কম করে, তাই জন্য অ্যাকসেপ্ট হয়ে গেল। 10 মিনিট সময় লাগবে প্যাসেঞ্জারের কাছে যেতে। 2.5 কিলোমিটার পিক আপ আছে। তো যাবো, গিয়ে 10 টাকা বাড়িয়ে চাইবো, নামানোর আগে চাইবো, প্রথমে চাইবো না। প্রথমে চাইলে মালটা রেগে যাবে। চলেই এসছি প্যাসেঞ্জারের লোকেশানে। মেন রোডের মধ্যেই ছিল, আর আমি গলি ফলি দিয়ে এসছি, শর্টকাট হয়েছে একটু। ঠিক আছে, ঠিক আছে, চলো 190 টাকা পেয়ে গেলাম। বন্ধুরা, আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভেই। তো এই জায়গাটা দাঁড়াই, এখান থেকেই ঢুকেছে। প্যাসেঞ্জার যাবে কোথায়? তিলজলা।
কোথায় যাবে? এই তপসিয়ার ওইদিকে যাবে, পিকনিক গার্ডেন। তানিয়া, হ্যালো। হ্যাঁ, চলে এসছি। হ্যাঁ হ্যাঁ, থেকে মনে হয় প্যাসেঞ্জার সবে উঠলো। হ্যালো, কোথায় আপনি? আমি বললাম চলে এসছি। ও, চলে এসছেন। এই, হ্যাঁ হ্যাঁ, স্ক্যানার দেবো। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন দাঁড়িয়ে আছি আমি পিকনিক গার্ডেনের কাছে। পিকনিক গার্ডেনে এখন আছি। আর ভাড়াগুলো ঢুকছে দেখো। 500 মিটার পিক আপ আছে, 94 টাকা। সেক্টর 5 পেয়ে যাবে আলিপুর কোঠারি মেডিকেল, 1.5 কিলোমিটার। দেখি, এখন তো এখান দিয়ে সেক্টর 5 যাবো না, চেষ্টা করব না যাওয়ার। অন্য কোনো জায়গায় যদি ভাড়া পাই। উবেরে আজকের একটাও ভাড়া দিচ্ছে না কেন কে জানে। সেক্টর 5 আসছে, 1.5 কিলোমিটার পিক আপ। সেক্টর 5 এগুলোতে মারবো না এখন। সেক্টর 5 এইসব আসছে না। চেষ্টা করবো শালা লেক টাউন ফেকটাউন বাগুইহাটি যাওয়ার, বা অন্য কোনো দিকে যাওয়ার। যদি গড়িয়ার দিকে হয়, গড়িয়ার দিকে চলে যাব। কে ফোন করেছে কে জানে। একটা ভাড়া ঢুকছে 10 কিলোমিটার, হ্যাঁ অ্যাকসেপ্টও হয়ে গেছে। 10 কিলোমিটার রিজেন্ট পার্ক যাবে, 100 টাকা। তো ওই দিকে নিয়ে যাবো, ওই দিকে গেলে বড় ভাড়া পাবো ওখান থেকে। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি আগে। ঢুকে যাবো নাকি? 9173। মোটর রাইডার না? হ্যাঁ হ্যাঁ, ও এনেছিলাম, এই যে বাইরে ছিল। এই যে চলে এসছে জলের দুয়ারে। হ্যাঁ, ওকে 7টা অবধি এখানে থাকতে হবে। আর শুনতে হবে, হ্যাঁ, কথা শুনতে হবে। হলো না কেন আর করলো না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি রিজেন্ট পার্কে। আর মাঝখানে বৃষ্টি হচ্ছিল প্রচুর, তাই জন্য এখন সময় হয়েছে 9:50। এই অর্ডারটা কমপ্লিট করলাম, আর 9টার সময় অর্ডারটা ঢুকেছিল। তো চলো, এখান দিয়ে ভাড়া ঢুকছে দেখো। এখন সময় হয়েছে কটা, 9:49। রিজেন্ট পার্ক মানে হচ্ছে, এটা হচ্ছে রানীকুঠির দিকে, ঠিক আছে? এই রানীকুঠির দিকে যদি এরকম টাইমে আসতে পারো, রানীকুঠির দিকে এমনি সবসময়ই ভালো ভাড়া থাকে। দেখো অর্ডারগুলো আসছে, দেখো দেখা যাচ্ছে কি কে জানে। পার্ক স্ট্রিট যাবে 94 টাকা। এবার বাড়িয়ে মারবো আরও। এ দেখো পার্ক স্ট্রিট যাবে 131 টাকা, আরও বাড়িয়ে মারতে পারবো। এই দেখো, এইটা মারবো। কোথায় যাবে? ও বাবা, ওই দিকে যাবে। ওর কী রে, ওই দিকে যাবে। তারাতলা যাবে 3 কিলোমিটার। বিবাদীবাগ যাবে। একটা আয় ভাই, বাগুইহাটি ফাগুইহাটি এইসব আয়। যাবো না ভাই। JW ম্যারেট যাবে 12 কিলোমিটার রাস্তা, 150 টাকা। এইগুলো যাবো না। এইগুলো গেলে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই দেখো 200 টাকা। ও, এইটা কি বলতো, যাবে সেই পুরো বাসন্তী হাইওয়ে ধরে কতটা চলে যাবে ওইদিকে, ভোজেরহাট পার করে তারপর যাবে। কে নিয়ে যাবে ওখানে? কালীঘাট, ট্যাংরা মানে হচ্ছে ওই যে JW ম্যারেট। JW ম্যারেটে গেলে যাওয়া যায়। নাইন কিলোমিটার, এইটা মারবো।
শালা যাবে বেহালার দিকে। বেহালার দিকে গেলে ওই দিক থেকে ভালো ভাড়াই আবার পাবো। তো চলো, একসেপ্ট হয়ে গেছে। যাবে কোথায় আর একবার দেখে নিই। বেহালা পণ্যশ্রীর ওখানে যাবে, ঠিক আছে? পণ্যশ্রী থেকে আবার ভালো ভাড়াই ধরবো। এইটাই ফোর্সে, হ্যাঁ হ্যাঁ, এটাই এইটাই। কোথায় ঢুকে গেল? ঠিক আছে। মনে হয় কোনো কিছু নিয়ে যেতে হবে, পার্সেল বা কিছু একটা আছে। যাবে তো অনেক ভেতরে, সেই বৈদিক ভিলেজ আছে না, সেই নিউ টাউন। হ্যাঁ হ্যাঁ। তো ওইটাও এইটার মধ্যেই নিয়ে নিই। ঠিক আছে, হ্যাঁ। বন্ধুরা, এই অর্ডারটাকে নিয়ে যাব আমি নিউ টাউন, সেই ওইদিকে বৈদিক ভিলেজ। মোটামুটি এখান থেকে 37 কিলোমিটার রাস্তা আছে। তো যেতে না যেতে মাঝখানে আবার কাউকে না কাউকে তুলে নেবো। 4705। 4862। ঠিক আছে। 1 ঘন্টা মনে হয় লেগে গেল, আধা ঘন্টা, 1.5 ঘন্টা মনে হয় লেগে গেল। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 44। 1 ঘন্টা পুরো কেটেই গেল। এত বৃষ্টি হলো, এত জাম রাস্তা। প্রথমে তো জাম রাস্তা, তারপরে প্যাসেঞ্জারকে তুললাম, চলে এলাম 7 পয়েন্ট, বৃষ্টি শুরু। এখন আছি হচ্ছে গুলশান কলোনিতে। এবার এখান থেকে সোজা চলে যাবো ওইদিকে, আর কোনো ভাড়া ফাড়া ধরবো না। যদি একমাত্র যদি কাছাকাছি থেকে নিউ টাউন পাই তাহলেই ধরবো, এছাড়া ধরবো না। আর পার্সেলটা ডেলিভারি করতে দেরি হয়ে যাচ্ছে, এমনিই দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আবারও একটা ভাড়া বেজে গেছে, উবেরে বেজেছে। আর ইন ড্রাইভে তো পার্সেলটা আছে। তো 79 মানে 80 টাকা ভাড়া নিয়ে যাব হচ্ছে সেক্টর 5। সেক্টর 5 না, সেক্টর 5-এ ওই যেটা সেক্টর 5-এ ঢুকতে গেলে। ও বাবা, কি রাস্তা! কাছাকাছি পিক আপটা ছিল বলে ধরে নিয়েছি, যদি দূরে থাকতো ধরতাম না। তো চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। রাস্তা দেখো, এই গুলশান কলোনি আগে যা ছিল এখনও সেই অবস্থাই আছে, একটু আধটু চেঞ্জ হয়েছে, পুরোপুরি চেঞ্জ করতে পারেনি। এত জল দেখে আর যায়নি ওইদিকে, যদি ঘোরাতে অসুবিধা হয় তাই জন্য আর। 1647 হ্যাঁ, আমার কাছে তো খুব থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। এখন ঘড়িতে সময় হয়েছে 1:14। এখনও পর্যন্ত আমি বন্ধুরা পার্সেলটা ডেলিভারি করে উঠতে পারিনি। তো চলো এখন ফটাফট সোজা পুরো একদম পার্সেলটা ডেলিভারি করবো, আর কিছু দরকার নেই। পার্সেলের ভাড়া হচ্ছে 370 টাকা। আর এই প্যাসেঞ্জারের ভাড়া মারলাম, একটা মারলাম হচ্ছে 105 টাকা, আর একটা মারলাম হচ্ছে 90 টাকা। তো কত হচ্ছে? 190, 195 টাকা। উফ, হ্যাঁ, আমি ওই ব্লগিং করি তো, ওই ব্লগিং করি তো, তাই জন্যই ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, ওই মোটর রাইডার অ্যাট কলকাতা নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটর রাইডার অ্যাট কলকাতা। একটু সময় লেগে গেল, বৃষ্টি হচ্ছিলো এত, আমি দাঁড়িয়ে পড়েছি। এই যে, ঠিক আছে। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তোমরাও দেখতে পারবে ইউটিউবে, দেখো মোটো রাইডার অ্যাট কলকাতা নামে। এই মরেছে আমার কাছে খুচরো, হ্যাঁ হয়ে যাবে। দাও 100 টাকা দাও, এত কষ্ট করে এলে তুমি। আর কমার্শিয়াল নাম্বার, হ্যাঁ 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 কমার্শিয়াল দেখে। নাম্বার দেখে। না না এখন প্রচুর আছে। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে অনেকটা দূরে, বারুইপুরে। বারুইপুর? হ্যাঁ বারুইপুর চিনতে পারছেন? বারুইপুর আমাদের সদর দপ্তর। বলো কি? হ্যাঁ হ্যাঁ বারুইপুরে বাড়ি। আসলে কোন জায়গায়? বারুইপুরে ওই যে ফুলতলা আছে না, ফুলতলা? হ্যাঁ ঠিক ফুলতলাতেই বাড়ি। বারাসাত বাস স্ট্যান্ড থেকে কোন দিকে বলো তো? হ্যাঁ বারাসাত যে বাস স্ট্যান্ড। হ্যাঁ বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ড। হ্যাঁ ওই বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যাচ্ছে রাস্তা ক্যানিংয়ের দিকে, আচ্ছা। ওই দিকে অনেক দূরে। আমি নিজেই যে এখানে এসেছি আমারই মনে হচ্ছে কত আগে চলে এসেছি, এত ভেতরে কখনো আসিনি। ওই বৈদিক ভিলেজ পর্যন্তই লাস্ট এসেছিলাম। এখানে বৈদিক ভিলেজ আর এইগুলো খুব কাছাকাছি, এখানে কোনো ব্যাপার নেই। বলো দিন দেখি তোমার কি চ্যানেল? মোটো রাইডার অ্যাট কলকাতা নামে, দেখো। মোটর রাইডার অ্যাট কলকাতা। হ্যাঁ ও শুধু শুধু অ্যাড লিখতে হতো, দেখি আসে নাকি। হ্যাঁ এটাই। ও দাঁড়াও, তুমি নোটিফিকেশন মেসেজ। বন্ধুরা আজকের অনেক ভেতরে চলে এসেছি, পুরো একদম আমাদের বাড়ির এলাকা বলে মনে হচ্ছে। আর অনেক ভেতরে চলে এসেছি, অ্যাকচুয়ালি মনে হচ্ছে কি বাড়িই চলে এসেছি আমি। মনে হচ্ছে যেন বাড়ির পাশে রাস্তাতেই গাড়ি চালাচ্ছি, এরকম বলে মনে হচ্ছে। তো বৈদিক ভিলেজ থেকে মোটামুটি 5 কিলোমিটার পর্যন্ত ভেতরে চলে এসেছি। এখন আবার ওই রিটার্ন যাব প্যাসেঞ্জারের কাছ থেকে। প্যাসেঞ্জার আমাকে ভাড়া দিল, প্যাসেঞ্জার তো না আমাকে, আমি এই অর্ডারটাতে টাকা পেলাম হচ্ছে 400 টাকা পেলাম। এটাতে 400 টাকা আর ওইদিকে হচ্ছে 190 টাকা, মানে ওই 600 টাকাই ধরে রাখো, মোট 600 টাকা পেলাম। বিহালা থেকে নিউ টাউন মানে বৈদিক ভিলেজ পর্যন্ত, তার থেকে আরও 4 থেকে 5 কিলোমিটার ভেতরে এলাম, মোট 600 টাকা পেলাম। ওই ধরে নাও 37 কিলোমিটার রাস্তা। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 2:31, পুরো সময় হয়েছে ঘড়িতে 2:30। পার্সেলটা ডেলিভারি করার পরে আমি চলে এসেছিলাম মোটামুটি 6 কিলোমিটার মতো, 5-6 কিলোমিটার মতো চালিয়ে চলে এসেছিলাম। তারপর আবারও একটা ভাড়া দিয়েছে 175 টাকার ভাড়া, আর দিয়েছে ওইটা উবেরে। ভাড়াটা পেয়েছি হচ্ছে উবেরে। তো যাবে প্যাসেঞ্জার শ্যামবাজারে, কিন্তু কত কিলোমিটার ড্রপ এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি, কারণ যখন এসেছিলো না দেখেই ফটাফট মেরে দিয়েছি। তো প্যাসেঞ্জারকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কত টাকা ভাড়া দেখাচ্ছে, তো বললো যে 175 টাকা। তো ঠিকই আছে, আমার হিসাব মনে হয় যেখান থেকে মানে আমার ক্যালকুলেশন অনুযায়ী যেখানে পিক আপ আছে সেখান থেকে ওর দূরত্ব মোটামুটি ওই 17-17 কিলোমিটার হবে হয়তো। তো এখন এমন জায়গায় আছি, এখানে আমি কখনো আসিনি। বৈদিক ভিলেজ পর্যন্ত ড্রপ করেছিলাম একজনকে, কিন্তু এই রাস্তায় যেখানে আমি চালাচ্ছি গাড়ি, এখানে আমি কখনো গাড়ি চালাইনি। তো চালাতেও ভালো লাগছে। তো দুদিকেই গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা পরিষ্কার। এই আবার খারাপ রাস্তা চলে এসছে, এই খারাপ রাস্তা থাকলেই তো চালিয়ে আর মজা পাই না। একটু আগে কত সুন্দর রাস্তা ছিল, আবার খারাপ রাস্তা চালু হয়েছে। তো এখনও সময় লাগবে 3-4 মিনিট। 1.2 কিলোমিটার পিক আপ আছে এখনও পর্যন্ত। তো 3 কিলোমিটার মতো পিক আপ ছিল যখন ভাড়াটা ঢুকেছিল, 3 কিলোমিটার ছিল। রাস্তা হচ্ছে। ঠাকমা আমার দিকে দেখছে যে কি মুখের মধ্যে লাগিয়ে যাচ্ছে কে জানে, পাগলা মাল এইসব ভাবছে হয়তো। এই মরেছে বাবা, পুকুর তো, বাঁদিকে রাস্তা আছে। আমি ভেবেছি এই মরেছে, পুকুরে নেমে যাবো নাকি। প্যাসেঞ্জার স্নান করতে করতে অর্ডার করে দিল। এই সালা পুকুরটা কিন্তু হেভি। তো চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, এখানেই দাঁড়াই টুক করে। ওই দেখো আবার ক্যামেরাও লাগানো আছে, নে দেখো আমিও তোমাকে দেখিয়ে দিই। এই ক্যামেরা লাগানো আছে আমারও মুখে, তোমারও গেটে লাগানো আছে ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ ও ঘুরিয়ে নেবো ওইদিকে। ও আমি এই দিক দিয়ে এসে আমি ভাবছি যে এই দিক দিয়েই হয়তো যেতে হবে। ওরে বাবা, না না সে ঠিক আছে,
স্ক্যানারই সব থেকে ভালো আমার কাছে। কত হচ্ছে দেখো? ও ভুল, চলো, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। 19 কিলোমিটার ড্রপ ছিল আর পেলাম 180 টাকা। তো 10 টাকা কম ঠিকই আছে, এমন জায়গায় ছিলাম ওখান থেকে ভাড়া পেতামই না, তো পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক। তো চলো, আবারও একটা ভাড়া ঢুকে গেছে, নিয়ে যাব রুবি নিয়ে যাব, 120 টাকা ভাড়া। আকাশ, হ্যাঁ হ্যাঁ, ওটা আমার পুরনো বাইক, তো তাড়াতাড়ি এসেছি আর বলার সময় পাইনি, তাড়াতাড়ি। পুরো ওই দিকটা মেঘলা। বলছিলাম যে আর 10টা টাকা বাড়াতে পারবে, কারণ মোট 13 কিলোমিটার ছিল, তো তাই জন্য বললাম আর কি। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দেওয়ার পরে চলে এসেছি এখন পাটুলির এখানে, পাটুলি তো না, গড়িয়া মহামাতলার এখানে চলে এসেছি। তো এখানে এসে এবার গ্যাস ভরাবো। তো সারাদিন কাজ করলাম আজকে, গাড়ি চালিয়েছি, কত কিলোমিটার চালিয়েছি আমি এখনও পর্যন্ত জানি না, 33,074 কিলোমিটার পর্যন্ত চলে আছে। তোমরা একটু পেছনের দিকে গিয়ে দেখে নিও যে কত কিলোমিটার পর্যন্ত চালালাম, মানে কত কিলোমিটার পর্যন্ত চালানো শুরু করেছিলাম, কত কিলোমিটার দিয়ে চালানো শুরু করেছিলাম, তোমরা একটুখানি সামনের দিকে গিয়ে দেখে নিও। সারাদিন তো গ্যাস ফ্যাস তো কিছু ভরাতে লাগেনি, এই এসে এই এখন রিফিল সিএনজি দেখাচ্ছে। আমার মিটারটাও খারাপ হয়ে গেছে, ওয়ারেন্টি আছে, ঠিক করিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। হয়তো চেঞ্জ করে দেবে ওরা, যদি না ঠিক করতে পারে চেঞ্জ করে দেবে। তো রিফিল সিএনজি আর হচ্ছে দেখাচ্ছে শুধুমাত্র লো সিএনজি, এইটাই দেখাচ্ছে। সিএনজি যে ভর্তি আছে ওইটা আর দেখাচ্ছে না। তো চলেই এসেছি গ্যাস পাম্পে। তো সারাদিন কাজ করে এখন সময় হয়েছে 4:30, 4:30 সময় এই গ্যাস ভরাতে এলাম। উফ, চল 116, 17। বন্ধুরা, গ্যাস ভরানো হয়ে গেছে। তো এখন সময় হয়েছে 4:41। এই গ্যাস পাম্পে মোট আমার গ্যাস ঢুকলো 120 টাকার, 20 টাকার না, 117 টাকার। গ্যাসের প্রেশার একটুখানি কম ছিল, তো তাই জন্য কম গ্যাস ঢুকেছে, আর একটু ঢুকতে পারতো, মোটামুটি 150 টাকা 160 টাকার মতো গ্যাস ঢোকার কথা। তো গ্যাস একটু কম ঢুকলো। আর আবারও একটা ভাড়া ঢুকে গেছে, ইনড্রাইভে ঢুকেছে। তো নিয়ে যাব প্যাসেঞ্জারকে গড়িয়া স্টেশন, তো 50 টাকা ভাড়ায়। না ওটিপি নেই, শুধু হেলমেট। হ্যাঁ হ্যাঁ, অনলাইন করে দেবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি ঢালাই ব্রিজের সামনে। তো এখন ঘড়িতে সময় হয়েছে 4:57। আর এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 1,515 টাকা। আর সময় হয়েছে ঘড়িতে 4:57, মানে 5টা বাজতে যায়। সকাল 6:30, 6:45 থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত আমার আজকের মোট আর্নিং হয়েছে 1,515 টাকা। তো ঠিকই আছে, মোটামুটি ভালোই হয়েছে। কয়েকদিন খুব খারাপ যাচ্ছিলো, একদম অর্ডার ফর্ডার ছিল না। আজকে মোটামুটি দেখতে পেলাম যে ভালোই অর্ডারটা আছে। কালকেরও অর্ডার ছিল, কালকে সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে, কালকে তো আগের দিন ভিডিও করিনি, কালকের মানে আগের দিন আমি ভিডিও করিনি, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে আগের দিন বৃষ্টি হবে, তাই জন্য বেরাচ্ছিলাম না। তো দেখলাম যে রোদ ফোদ উঠে গেছে, সব কিছু উঠে গেছে। তো তাই জন্যই ওই টাইমে বেরিয়ে গেছি। সকাল 10টার সময় বাড়িতে মানে বেরাচ্ছিলাম আর কি, জামা প্যান্ট পরছিলাম, সব কিছু করে রেডি হচ্ছিলাম। তো সঙ্গে সঙ্গে একটা ভাড়া ঢুকেছে, সেই টাইমে বাড়ির কাছাকাছি থেকেই, মোটামুটি 1-1.5 কিলোমিটার দূর থেকে ঢুকেছে। আসবে হচ্ছে কোথায়, প্যান্টালুন্স, গড়িয়াতে বলছি, প্যান্টালুন্স ওই বালিগঞ্জের প্যান্টালুন্সে, গড়িয়াহাটের ওখানে প্যান্টালুন্সের ওখানে যাবে। 200 টাকা না কত, 220-30 টাকা ভাড়া, 220 টাকা মতো ভাড়া।
তো তাড়াতাড়ি করে বেরিয়ে তাকে পিক আপ করে নিয়ে চলে এলাম। তো কালকেরও ভালোই কাজ হয়েছে, 10টার সময় বেরিয়ে বিকেল 5টা-6টার সময় বাড়ি ঢুকে গেছি। নিজের মোটামুটি 800 থেকে 800 টাকা, নিজের মোটামুটি 900 টাকা নিয়ে ঘরে ঢুকেছি। আর মোট আর্নিং হয়েছিল আগের দিন 1100 টাকা মতো মোট আর্নিং হয়েছিল। তো কালকে গেছিলাম হচ্ছে লাস্ট বারাসাত পর্যন্ত, বারাসাত থেকেও পুরো রিটার্ন ভাড়াও পেয়ে গেছিলাম। তো কালকে মোটামুটি ভালোই কাজ হয়েছে। সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে বিকেল 4টে-5টার মধ্যে 5টার মধ্যেই আমার কাজ শেষ। 5টার মধ্যে আমার হয়ে গেছিলো 1100 টাকা হয়ে গেছিলো, 1100 টাকা মতো হয়ে গেছিলো। তো এখন যাচ্ছি কামালগাছি বাইপাসে আছি, এখন যাচ্ছি বারুইপুরের দিকে। এবার সোজা বাড়ি চলে যাব, আর কোনো দিকে দাঁড়াবো না। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো।